সম্মানিত উপস্থিতিবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন স্তরের জনগণ, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার সহযোদ্ধা, ছোট ভাই, বড় ভাই, উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই জানেন আমি দেশের বাইরে অবস্থান করতেছি। আমি দেশের বাইরে অবস্থান করা অবস্থায় আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়। গত জুলাইয়ের 2 তারিখে আমার বাবাকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। আমি বাইরে থাকার কারণে আমি উপস্থিত হইতে পারি নাই, কিন্তু আমার বাবার পাশে আপনারা সবাই ছিলেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আপনারা অংশ নিছেন, আপনাদের দাবি দেওয়া প্রশাসনের সামনে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি বাড়িতে আসার পরে সকলের সাথে আলোচনা করলাম। আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আপনারা যেভাবে এই হারুন মাস্টার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাইছেন, আমি সুদূর লন্ডনে বসে বসে দেখছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি নয়াবাড়ির প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে শক্তি দেয়, সামর্থ্য দেয় আমার বাবার হত্যার বিচার পাওয়ার জন্য। আমি পরে সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে আমি যাইতে পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম সবাইকে একত্রিত করার, মুরব্বীদের সাথে আলোচনা করলাম, প্রত্যেকটা ওয়ার্ডের মানুষকে আমি মানে এক জায়গায় করার জন্য সকলকে আহ্বান জানালাম। আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের একটাই কথা ছিল, আমাদের নেতা, আমাদের গরিব দুঃখী মানুষের নেতা হারুন মাস্টারের হত্যার বিচার চাই। বিচার হবে ইনশাল্লাহ, বিচার হবে। আপনারা এই বিচার দেখবেন, আপনারা এই বিচার পাবেন। এই বিচার পাওয়ার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাদের আরো জোরালো বক্তব্য রাখতে হবে, জোরালো অবস্থান নিতে হবে। আমি প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করতেছি। আমি ওইখানে থাকা অবস্থায় প্রশাসনের সাথে যোগাযোগ করছি। এই মামলার ব্যাপারে সম্পূর্ণ দায়ী দায়িত্ব আমি নিজের ঘাড়ে নিয়ে আমি এই মামলাটা দেখভাল করার দায়িত্ব নিছি। আপনাদেরকে মাঠের দায়িত্ব দিছিলাম, আপনারা সেই মাঠের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি চেষ্টা করছি এই মামলাটাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য। জানি না কতটুকু আনতে পারছি, আলহামদুলিল্লাহ। দোহার উপজেলা, দোহার থানা পুলিশ, দোহার থানার প্রশাসন, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের বিচক্ষণতার সহিত এই মামলায় এই হত্যাকাণ্ডে যারা কিলিং মিশনে যারা অংশ নিয়েছিলেন তারা প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছে। বাকি আছে শুধু মাস্টার মাইন্ড এবং অর্থদাতা। আপনারা কি মাস্টার মাইন্ডকে দেখতে চান? আপনারা কি অর্থদাতাকে দেখতে চান? তাহলে আপনাদের সাথে আমিও কণ্ঠ মিলায়ে বলতে চাই দোহার থানা প্রশাসনকে, আমরা অনতি বিলম্বে জনাব হারুন রশিদ মাস্টারের হত্যাকাণ্ডে যারা যারা অংশ নিছে, যারা যারা এই হত্যার মাস্টার মাইন্ড, যারা যারা এই হত্যাকাণ্ডে অর্থের যোগান দিছে, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নাই। এই দোহার থানায় কোনো রাঘববোয়াল নাই। হারুন মাস্টারকে হত্যা করে পার পেয়ে যাবে। আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করছি, আইনগতভাবে আমরা মোকাবেলা করছি। দয়া করে আমি প্রশাসনকে বলতে চাই, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না, আমাদেরকে দুর্বল ভাববেন না। আপনাদের এই হত্যাকাণ্ডের সাথে যেই সমস্ত মাস্টার মাইন্ডরা জড়িত, তাদের চেয়ে কিন্তু দৌড় আমাদের কোনো অংশে কম নাই। আমরাও কিন্তু হাইকোর্ট চিনি, আমরাও কার্যালয় চিনি, আমরাও রাজনীতি করি। আপনারা যদি আর দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতিকারী কোনো দলের না, এইটা তো আমরা সবাই মানি। আমরা সবাই বিএনপির সাথে সম্পৃক্ত, আমরা বিএনপি রাজনীতি করি। আমি
18 বছর যাবৎ ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি ঢাকা জেলা ছাত্র দলের সদস্য ছিলাম, ঢাকা জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম, ঢাকা জেলা ছাত্র দলের সহসভাপতি ছিলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, আপনারা আমার পাশে থাকলে ভবিষ্যতে হয়তো আরো ভালো জায়গায় যাব। সুতরাং আমি বলতে চাই, দলের নাম ভাঙে কেউ যদি দুষ্কৃতিকারী করার চেষ্টা করেন, ইনশাল্লাহ কাউকে রক্ষা করতে পারবেন না, কাউকে রক্ষা করা যাবে না। প্রত্যেকের বিচার হতে হবে, প্রত্যেকের বিচার হবে ইনশাল্লাহ। আমার সাথে প্রশাসনের সাথে কথা হয়েছে, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা হয়েছে, এসপি মহোদয়ের সাথে কথা হয়েছে, এডিশনাল এসপি সাহেবের সাথে কথা হয়েছে, দোয়ার থানার ওসি সাহেবের সাথে কথা হয়েছে এবং প্রশাসন সার্বিকভাবে আমাকে সহযোগিতা করতেছে। তারা ইতিমধ্যে খুব অল্প সময়ের মধ্যে এই প্রফেশনাল কিলারদেরকে তারা কিন্তু ধরতে সক্ষম হয়েছে। আমি আপনাদের এই সামনে দোয়ার থানা পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুব অল্প সময়ের ভিতরে এই খুনিদের ধরতে পেরেছে এবং মাস্টার মাইন্ডকে ধরার কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই তারা মাস্টার মাইন্ড অলরেডি তারা সবকিছু ফাইন্ড আউট করে ফেলছে, তারা সবকিছু বের করে ফেলছে। কে মাস্টার মাইন্ড, কে অর্থদাতা, দুই একটা নাম হয়তো আপনারা আকাশে বাতাসে শুনতেও পান। হ্যাঁ, মাস্টার মাইন্ড দুই একজনের নাম আপনারা আকাশে বাতাসে শুনতে পান না? যারা অর্থ দিচ্ছে জানেন না? আপনারা তো ধারণা করতে পারতেছেন, যা রটে, যা ঘটে তা কিছুটা হলেও রটে। আমরা জানি আমাদের নয়াবাড়ির কারা কারা এখানে জড়িত ছিল, আমরা জানি বাহিরের কারা জড়িত ছিল। আমি আপনাদের সবার সামনে বলতে চাই, আমি আমার বাবার একমাত্র ছেলে, আমি একা, কিন্তু আপনারা যখন আমার পাশে আছেন, আপনারা যেহেতু বলছেন আমার পাশে আছেন, আমাকে কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ সবাইকে আইনের আওতায় এনে ছাড়বো, সে যত বড় রাঘব বোয়ালি হোক। প্রশাসন আমাকে কথা দিছে, প্রশাসন তাদের কথা রাখবে। তাদের কার্যক্রম অব্যাহত আছে, তাদের কার্যক্রম শেষ হলে তারা দুয়ার থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাই দিবে কে মাস্টার মাইন্ড, কে অর্থ দিছে, কে নানান ভাবে সহযোগিতা করছে। যারা হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে তারা শুধু গ্রেপ্তার হয়েছে, মাস্টার মাইন্ড কিন্তু এখনো গ্রেপ্তার হয় নাই। আমাদের দরকার মাস্টার মাইন্ড। এই হত্যাকাণ্ডে যারা অংশ নিচ্ছে তারা তো ভাড়ার যে খুনি, তাদেরকে ভাড়া করে আনছে, অন্য এলাকায় থেকে আনছে। কিন্তু যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যারা এই ঘটনার পরিকল্পনাকারী, যারা এই ঘটনার মাস্টার মাইন্ড, যারা এই ঘটনার প্রশ্রয়দাতা, অর্থদাতা, তাদেরকে আমরা আইনের আওতায় দেখতে চাই। আপনারা দেখতে চান না? আপনারা আমার সাথে আছেন? আপনারা হারুন মাস্টার হত্যার বিচার চান? আপনাদের মাধ্যমে আমি আবারও স্মরণ করে দিতে চাই, আমরা হারুন মাস্টার হত্যার বিচার চাই এবং চাই।